বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদের উত্তরসূরিরা এবং পিতৃপরিচয়হীন ভারতীয় বংশোদ্ভূত উত্তরসূরিরা যারা এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে মেটায় চাকরিরত আছেন, তারা আমার ফেসবুকের সমস্ত কন্টেন্ট নাই করে দিয়েছে এবং ইউটিউব চ্যানেলটাকে স্লো করে দিয়েছে। যাই হোক, সবাই একটু আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ যারাই এই মুহূর্তে হাদির কথা বলবে, যারাই এই মুহূর্তে বিচারের কথা বলবে, যারাই আগ্রাসনের কথা বলবে ভারতের, তাদের এই ফেসবুক ইউটিউব চ্যানেল সব স্লো করে দেওয়া হবে, কন্টেন্ট নাই করে দেওয়া হবে। যাই হোক, সর্বোপরি আমার কিছু এই মুহূর্তে রাষ্ট্রের ক্রান্তি লাগলে কিছু গুরুত্বপূর্ণ কথা। আমি এই ইউটিউব চ্যানেলে এই 1 মাস 16 দিন আমি 71টা ভিডিও বানিয়েছি। তার ভিতরে বেশিরভাগ ভিডিওতেই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা এদেরকে নিয়ে বেশি কথা বলেছি, কারণ একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই রাষ্ট্রের নিরাপত্তা এবং তথ্য সন্ত্রাসকে রোধ করা। যে দুটো জিনিস এই 17 মাসে এই সরকার নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। সেই তথ্য সন্ত্রাসের কথা যদি বলি, একটা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেমন তথ্য প্রযুক্তি সম্প্রচারেরা বিশেষ ভূমিকা পালন করে, তেমনি তারা রাষ্ট্রটাকে একটা ভিন্ন পথে পরিচালিত করতেও তাদের সময় লাগে না। যেমন আজকে 29 ডিসেম্বর আমি দৈনিক প্রতিদিনের একটি কলাম দেখলাম। সেই কলামটা হলো গণপিটুনি মব সন্ত্রাসের ভয়াবহ রূপ। এই এত বড় এইভাবে একটা নেকেডলি মানুষকে বিভ্রান্ত তৈরি করার জন্য এভাবে একটা শিরোনাম তারা কি করে করে। যাই হোক, সর্বোপরি আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হলো শাহবাগে এই মুহূর্তে লক্ষাধিক লোক ওখানে আছে, কিন্তু কোনো মিডিয়া ওখানে যায় নাই কেন? তারপর ওসমান হাদির জানাজায় যেখানে 14 লক্ষের উপরেও লোক ছিল, সেখানে একটা মিডিয়া পত্রিকায় সঠিকভাবে ওখানে প্রতিবেদনটা প্রকাশ করে নাই। ওই দিল্লি স্টার এবং প্রথম আলো, যাদেরকে আমরা পন্দের আলো বলি পিনাকির ভাষায়, তারা লিখেছে 100 লোক ওখানে। আসলে কি 100 লোক ছিল? 14 লক্ষ থেকে 14.5 লক্ষ ওখানে লোক হয়েছে। তাই আমাদেরকে আবারও একই মঞ্চে আসতে হবে হাদির বিচারের দাবি এবং রাষ্ট্রযন্ত্র কিভাবে চলবে সেটার দাবি। না হলে আমরা এই জনগণ নিরাপদ নই এই রাষ্ট্রের কাছে, আর কারো দায়বদ্ধতা স্বীকার করে